পৌঁছাইয়া দাও। আমার মায়ার নবী বলেন একবার মাত্র সূরা ফাতিহা পড়িয়া যদি মা বাবার কবরে তারে সওয়াব পৌঁছাইয়া দাও, আমার আল্লাহ একবার সূরা ফাতিহা পড়ার বদৌলতে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব মা বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দিবে। তেলাওয়াত করেন, একদিকে কৃষি কাজ করতেছেন, অপরদিকে তেলাওয়াত করেন, একদিকে আমাদের পর্দার আড়ালের মা বোনেরা একদিকে মাছ বানাইতেছে, রান্না করতেছে, ঝাড়ু দিতেছে, জবান তো বন্ধ নয়, জবান দিয়া তেলাওয়াত করো, একদিকে ব্যবসা করতেছেন, অপরদিকে তেলাওয়াত করেন, তোমার কাজটাও হয়ে যাবে, সাথে সাথে আখিরাতের কাউকে সওয়াব জমা হয়ে যাবে। এজন্য তেলাওয়াত করেন, সব সময় তেলাওয়াত করেন। আজ কাটা দুনিয়াতে মানুষের যখন মা বাবা দুনিয়া থেকে চলে যায়, মা বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে মা বাবার ভালোবাসায় সুন্দর করে তাদের ফটোগুলো ফ্রেম করে ঘরের মধ্যে টাঙিয়ে রাখে। অনেক সন্তান এরকম আছে, মা বাবা যখন চলে যায় তাদের ছবিগুলো সুন্দর করে ফ্রেম করে ঘরের মধ্যে টাঙিয়ে রাখে। এর কারণ কি? মা বাবার ভালোবাসা অন্তরের মধ্যে অনেক বেশি। কিন্তু আমি বলি এই যে আপনি আপনার মা বাবার এই ছবিটাকে ঘরের মধ্যে টাঙিয়ে রাখলেন, এই জন্য আপনার মা বাবার কবরে আযাব জারি হয়ে গেল। কারণ আমার মায়ের নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাথিল রাসূলা, যেই ঘরের মধ্যে ছবি টাঙানো থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনি আপনার মা বাবার ছবি টাঙাইলেন, রহমতের ফেরেশতা ঢোকার রাস্তা বন্ধ করে দিলেন, অপরদিকে মা বাবার কবরে শাস্তি শুরু হয়ে যাবে। এর থেকে তুমি সন্তান যদি একবার সূরা ফাতিহা পড়িয়া আল্লাহকে বলতে আজ আমার বাবা আমার কাছে ও আল্লাহ আমি এই সূরাটা পড়িয়া আপনার কাছে সুপর্দ করে দিলাম, আমার এই তেলাওয়াতের সওয়াবটা আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। আমার মায়ার নবী বলেন একবার মাত্র সূরা ফাতিহা পড়িয়া যদি মা বাবার কবরে তারে সওয়াব পৌঁছাইয়া দাও, আমার আল্লাহ একবার সূরা ফাতিহা পড়ার বদৌলতে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব মা বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দিবে।